এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলকে মহব্বত করলে কি লাভ হবে, আমার নবীকে প্রেম করলে কি লাভ হবে, আমার রাসূলকে ভালোবাসলে কি লাভ হবে। কাল কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে কেউ দাঁড়াতে পারবে না। ওই কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাকের সঙ্গে কেউ কথা বলবে না। ওই কিয়ামতের দিনেতে মুসা নবী দাঁড়াতে পারবে না, ঈসা আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, নূহ আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, আদম আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না। এ আমার নবী পাকের প্রেমিকরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলকে মহব্বত করলে, আল্লাহ নবীকে জীবনে জায়গা করলে, আমার নবী পাকের সুন্নাতগুলোকে বাস্তবায়িত করলে কি লাভ হবে। আমার আল্লাহ পাকের দরবারেতে ওই কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে কে আপনার জন্য সুপারিশ করবেন? ওটা হলো অন্য কেউ নয়, ওটা হলো অন্য কেউ নয়, ওটা হলো আমার আপনার নবী আমিনা দুলাল মুহাম্মাদুর রাসূল দাঁড়িয়ে যাবে। নারে তাকবীর। কে দাঁড়াবে? দুনিয়ার নেতা, তাই তো? যার জন্য মারামারি করেন সে দাঁড়াবে, তাই তো নাকি? এ যার জন্য খুনোখুনি করেন তারাই দাঁড়াবে, তাই তো নাকি? হ্যাঁ, কার জন্য মারামারি করছো? হারামখোরের জন্য মারামারি করছো? লজ্জা করে না মুসলমান? কোন হারামখোরের পেছনে ছুটছে? কোন মুনাফিকের পেছনে ছুটছে? যে মুনাফিকের পেছনে ছুটছেন সে কিন্তু দুনিয়াতে আপনার ঘর যদি ধরে যায়, আপনার ঘরে যদি বিপদে পড়েন, আপনি রাতের বেলায় সুবিধার জন্য একটু ফোন করতে বলা হয়, কি গো করে তো নাকি? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ঘরটা যখন আপনার সুবিধা হয়, যখন অসুবিধা হয়ে গেছে, বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতে হবে, একটু অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয়, অ্যাম্বুলেন্সটা পাঠাতে পারবে? ও তখন থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি গো বলেন? থাকে তো নাকি? পাশে থাকে তো নাকি? কোন হারামখোরের জন্য আপনি মারামারি করছেন? তার জন্য লড়েন যিনি আমাদেরকে কিয়ামতের সময় বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি আমার কথায় অসুবিধা হচ্ছে নাকি? নবীর কথা শুনেন, রাসূলের কথা শুনেন, কথা বুঝতে পেরেছেন? নবীকে মারলে লাভ না ক্ষতি? নবীকে মারলে লাভ আছে, মানেন তো মানার মতো মানে। বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, আব্বারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলকে মহব্বত করলে কি লাভ আছে? আমার নবীকে প্রেম করলে কি লাভ আছে? আমার রাসূলুল্লাহকে ভালোবাসলে আপনার কি ফায়দা আছে? কাল কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে যখন আপনি কিয়ামতের সময় উঠবেন, ওই জায়গায় সবাই পানি 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 করতে থাকবে, ওই জায়গায় সবাই পানি 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 করতে থাকবে। আপনি যদি নবীকে মেনে, আপনি যদি রাসূলকে মেনে, আপনি যদি হাবিবকে মেনে ওই কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আপনি যদি উঠতে পারেন, আমার আল্লাহ পাক আমার নবীকে কি দিয়েছেন? ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ পাক হাবিব আপনাকে কাল কাউসারটা দান করছি। আমার আল্লাহ পাক আমার নবীকে কাউসারটা দান করেছে। আপনি যদি নবীকে মানেন, ওই কিয়ামতের দিনেতে আমার রাসূলুল্লাহ আমাকে আপনাকে কাউসারের পানিটা পান করিয়ে দেবে। জোরে বলেন, কে দেবে? বলে আল্লাহ বললেন কি? ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দান করলাম, কাউসার। আর আপনি ওই নেতার পেছনে ছোটেন যে নেতা আপনার বাড়িতে কলটা কি করে কেটে দেবো সেই ধান্দায় থাকে। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে না, এ কথা বলে না। কি গো, কলটা কি করে বন্ধ করে দেবো? কি বলে, কলটা কি করে বন্ধ করে দেবো? একটু কল এসছে, বেচারা গরিব মানুষ পানি তুলে খাবে, তাই না?
বেচারা পানি তুলে খাবে, কলটা কি করে বন্ধ করে দেবে সেই ধান্দাই থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কাকে মানবে? আমার বুঝতে পারছেন আমার কথা? কাকে মানবে? আমার নবীকে না নেতাকে? নবীকে মানে। নবী আপনাকে ওই বিপদের সময় আপনি যখন পিপাসার্থ থাকবেন, আপনাকে আমার রাসূলুল্লাহ ডেকে 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 কাউসারের পানিটা পান করিয়ে দেবে। জোরে বলে আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না সুবহানাল্লাহ। আর নবীকে মানলে কি হবে? আমার রাসূলুল্লাহ কিয়ামতের সময় আপনাকে ডেকে 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 নিজের ছায়া তলে নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, পরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখেছ তো, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখেছ তো। হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তত, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মদ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান বোনেরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা, আল্লাহ রাসূলের আদর্শগুলো মানার দরকার আছে না? আমার নবীর আদর্শগুলো জীবনে জায়গা করে, আমার নবীর সুন্নাতগুলোকে জীবনে বাস্তবায়িত করতে হবে। কেন? এটা হলো আখিরি জামানা। কথা ঠিক না ভুল? এটা কি আখিরি জামানা? ঈমান বাঁচানো কঠিন, আগুন হাতে রাখা সহজ। ঈমান বাঁচানো কি গো কঠিন, আগুন হাতে রাখা সহজ। আর এই আখিরি জামানাতে যদি আপনি রাসূলের আদর্শ মেনে, আমার নবী পাকের আদর্শ মেনে আপনি যদি জীবনে একটা সুন্নাতকে বাস্তবায়িত করতে পারেন, আমার আপনার নবী আপনার জন্য শাফায়াত সুপারিশ করবে। আমার রাসূলুল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজে বলে গেছে আমার রাসূল শাফায়াত সুপারিশ করবে। সেই নবীকে মানার দরকার আছে না? দরুদ শরীফের আমল করে। কথা বুঝতে পেরেছেন? জীবনটা দরুদ শরীফময় করে। কেন? দরুদ শরীফের মর্যাদা আল্লাহ অনেক দিয়েছে। কথা ঠিক না?
অনেক দিয়েছে। আপনি একবার দরুদ শরীফ পড়েন, আমার আল্লাহ পাক আপনাকে 10টা নেকি দেবে। কটা? 10টা। আচ্ছা, অন্য নবীর উপর তাদের অন্যান্য নবী তাদেরও তো উম্মত ছিল, তাই না? তাদেরও নবীদের তো প্রশংসা করতো কি করতো না? হতো না? হতো তো নাকি? আল্লাহ কি তাদেরকে এই ফ্যাসিলিটি দিয়েছিলেন? আপনি একবার পড়বেন 10টা নেকি আল্লাহ দেবে, 10 বার পড়বেন আল্লাহ 100টা নেকি দেবে, 100 বার পড়বেন আল্লাহ 1000টা দেবে, 1000 বার পড়বেন আমার রাসূল বললেন আমার পাশে পাশে জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। জোরে বলে আর একটু মোহাব্বতের সঙ্গে বলবেন না? তা দরুদ শরীফময় করার দরকার নেই? আল্লাহ রাসূলের সাহাবা বলেন, ওমর ফারুক হুজুর বলছেন যে দরুদ শরীফ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি দোয়া চাইছেন আল্লাহর কাছে, কবুল নাও হতে পারে, তাই না? আসমান জমিনের মধ্যে আপনার দোয়াটাকে ঝুলিয়ে দেওয়া হয়। হযরত ওমর ফারুক হুজুর বললেন, আপনি যদি দরুদ শরীফ পড়ে আপনি যদি দোয়াটা চান, আল্লাহর দরবারে কারেন্টের মতো কাজ করে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না? দরুদ শরীফ পড়েন, কথা বুঝতে পেরেছেন? সব সময় দরুদ শরীফের আমল করেন। আর আমরা এমন একটা সিলসিলার মানুষ, আমরা বেশি বেশি দরুদ শরীফের উপর গুরুত্ব দিই কি বলে না হুজুররা যে আপনারা ফজরের নামাজ পড়লে দরুদ শরীফ 100 বার দরুদ শরীফ পড়বেন, আপনি ঈশার নামাজ পড়লে 100 বার দরুদ শরীফ পড়বেন। তাসাউফের আমল দেয় কি দেয়া হয়তো নাকি? তাহলে বেশি বেশি দরুদ শরীফের আমল করার দরকার আছে না? না, বেশি বেশি দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়লে লাভ আছে, দরুদ শরীফ পড়লে ফায়দা আছে। আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে। মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই দরুদ শরীফ পড়লে কি লাভ হবে? ওই দরুদ শরীফ পড়লে কি ফায়দা আছে? আপনি যদি দরুদ শরীফটা সব সময় পড়তে পারেন, আপনি যখন ঘুমোতে যাবেন, বালিশে যখন মাথাটা রাখবেন, ওই সময় আপনি কি করবেন? আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেতে আপনি দরুদ শরীফ পাঠ করে আপনি ঘুমোতে চলে যান। আর মনে 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 আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক আপনার হাবিবের সঙ্গে যেন দিদারটা হয়ে যায়, আল্লাহ পাক আপনার নবীর সঙ্গে যেন দিদারটা হয়ে যায়। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি যদি দরুদ শরীফ পড়ে ঘুমোতে পারেন, আমার আল্লাহ পাক আপনার সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার করিয়ে দেবে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? কি গো, নবীকে দেখার দরকার আছে না নাই? নবীকে দেখলে জীবন বুলন্দ হয়ে যাবে, নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য কিছু করার দরকার নেই, এই জীবনটা নবীর জন্য দেওয়ার দরকার আছে না? বলেন, এই জীবন নবীর জন্য তৈরি করেন, এই জীবন রাসূলের জন্য তৈরি করেন। বাপের, আমি নবীর কথা বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত নয় তো বাপ? কেন, পার্টির মাহফিল তো এটা নয়, এটা তো পার্টির মাহফিল নয়, এটা তো কোনো দুনিয়াবি মাহফিল নয়। এটা যদি কাওয়ালির মজলিস হতো, দেখতেন একটা জায়গা ফাঁকা থাকতো। আপনি যদি এই জায়গাটা কোন নোংরা, আপনি গজলের নামে যে গজব হচ্ছে এখন, গজলের নামে যেগুলো গজব, গানের নকলে যদি গজল হতো, দেখতেন সবাই এসে নাচানাচি করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হচ্ছে কি হচ্ছে না? এখন চারি সাইডে হচ্ছে কি হচ্ছে না? সেগুলো যদি হতো, দেখতেন জায়গা একটা ফাঁকা থাকতো নি। আর নবীর কথা হচ্ছে তো, রাসূলের কথা হচ্ছে তো, এখানে শুনলেও শুনতে পাবে না। কেন, কানে আল্লাহ কি বাজ ফেলে দিয়েছে? বাজ পড়ে যায়, দেখেন না অনেকের কানে বাজ পড়ে যায়, তালা লেগে যায় কি যায় না? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক যাদের কলবে মোহর মেরে দেব। তাই না? কলবে যদি মোহর পড়ে যায়, নবীর কথা শুনতে পাবে না, রাসূলের কথা শুনতে পাবে না, শরিয়তের কথা শুনতে পাবে না, আর দ্বীনের কথা শুনতে পাবে না। এই কান দিয়ে শুনবে আর এই কান দিয়ে বের করবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন, নবীর জালসা হচ্ছে এখানে, আসবে না। মানুষের চামড়া থাকলে তো আসবে, গায়ে যদি গন্ডারের চামড়া হয়, ওকে যদি মারেন আপনার লাগবে বলে মনে হচ্ছে না? এই কথা বুঝতে পারছেন? গন্ডারের চামড়া রয়েছে, যতই আপনি নবীর কথা বলেন। এখন আমাদের অবস্থা ঠিক ওই রকম হয়ে গেছে।
এখন কিছু কিছু আমাদের অবস্থা এই রকম হয়ে গেছে, নবীর কথা এরা শুনবে না। নবীর কথা শোনার দরকার আছে না? দরুদ শরীফ পড়লে কি ফায়দা আছে? দালাইলুল খায়রাত বলে একটা কিতাব আছে, আব্দুর রহমান আস-সুলামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাব, এই দরুদ শরীফের বিখ্যাত একটা কিতাব তিনি লিখেছে। তিনি দরুদ শরীফের কিতাবটা লেখার পেছনে একটা কারণ আছে। কি কারণ? না, হুজুর একদিন একটা জঙ্গলের মধ্যে যাচ্ছেন, যেতে যেতে দেখতে পেলেন যে হুজুরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, হুজুরের নামাজের পড়ার ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু হুজুর তিনি উজু করবেন, তিনি পানি পাচ্ছেন, পানির খোঁজ করছেন। পানি খোঁজ করতে করতে একটা জায়গায় গেলেন। কোন জায়গা? যেখানে গিয়ে দেখলেন একটা উঁচু জায়গা, ওই উঁচু জায়গায় একটা কুয়া দেখতে পেলেন তিনি। তবে দেখলেন যে কুয়া আছে, পানি কিন্তু নিচের দিকে আছে। পানি যে তুলবেন সে পাত্র হুজুরের কাছে। হুজুর খুঁজছেন, খুঁজছেন, খুঁজতে খুঁজতে একটা ছোট্ট বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ে, সেই বাচ্চাটাকে যখন দেখতে পেয়েছেন, ওই বাচ্চাটা কি করছে? ছাগল চড়াচ্ছে, মেষ চড়াচ্ছে। ওই বাচ্চার কাছে গিয়ে বললেন, এ বাচ্চা, তোমার কাছে কি একটা পাত্র পাওয়া যাবে যে আমি উজু করব, উজু পানি লাগবে? ওই বাচ্চাটা তখন জিজ্ঞাসা করলেন যে আপনি কে? বললেন আমি হলাম অমুক। তখন মেয়েটা হুজুরের কথা শুনে অট্টহাসি হাসছে, অট্টহাসি হেসে বলে, হুজুর আপনি একজন বিখ্যাত মানুষ, আপনি একজন বিখ্যাত সেই জামানার মুহাদ্দিস, আপনি কি করে কুয়া থেকে পানি তুলতে হয় সেটাই জানেন না? হুজুর আপনি সেটাই জানেন না? হুজুর তো অবাক হয়ে গেছে। ওই মেয়েটা কি করলো জানেন? ওই কুয়ার কাছে গিয়ে একটু থুতু দিয়েছে, থুতু কুয়ায়। যখনই থুতু দিয়েছে, পানিটা আল্লাহর হুকুমে উপর দিকে চলে এসেছে। জোরে বলে, আর একটু মহব্বতের সঙ্গে বলে। হুজুর অবাক, এ বাচ্চা তুমি এটা কি করে জানলে? এ পদ্ধতি তুমি কি করে শিখছি আমাকে বলো। দেখেন কত নম্রতা, দেখেন অত বড় আল্লাহর ওলি মানুষ, অত বড় বড় বুজুর্গ মানুষ, তিনি একটা বাচ্চার কাছে শিক্ষা গ্রহণ করছে। আর আমাদের এখন অবস্থা বিরাট, তাই না? আমাদের অবস্থা, আমাদের একটুখানি যদি আমরা পড়াশোনা করি চুরি, বাপ রে বাপ, আর আমাদের যদি একটু পথটা যদি একটু এইখানে হয়ে যায়, তখন আর মাটিতে পা থাকে বলে মনে হচ্ছে নাকি? বলে মাটিতে তখন আর পা থাকে না। আমাদের অহংকার প্রচুর, আমি সব, ও তুমি কেউ সব চিনতে আর চিনতে পারে? সব আমি, সব আমি, দুনিয়ায় আর কেউ। হুজুর বলেন তুমি কি করে এই পদ্ধতি শিখলে তুমি আমাকে বলো। ওই সময় বাচ্চাটা বলে, হুজুর আমি যখন দরুদ শরীফ পড়ি, আমার আল্লাহ পাক আমাকে এই সুবিধাটা, ফ্যাসিলিটিটা আল্লাহ আমাকে দিয়েছে। জোরে বলে, এটা অন্য কিছু নয় হুজুর, এটা হলো দরুদ শরীফের ফজিলত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না? তাহলে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? ফজিলত আছে না নাই? দরুদ শরীফ পড়েন, আপনার জীবনে যত ব্যথা রয়েছে, আপনার জীবনে যত ক্লান্তি রয়েছে, আপনার জীবনে যত অসুবিধা আছে, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার জীবনে কষ্ট আছে, আল্লাহ আমার রুজির দরকার, আল্লাহ আপনি আমাকে রুজি দেন, আল্লাহ পাক আপনি আমাকে খাবার দেন, আল্লাহ আপনি আমার সংসারে শান্তি দেন। আপনি দরুদ শরীফ পড়ে পড়ে চান, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানার দরকার আছে না না? মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলকে মানে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফের আরেকটা ঘটনা, হযরতে আপনার একজন আল্লাহর ওলি, তিনি কাবা শরীফ তাওয়াফ করছেন, কাবা শরীফ তাওয়াফ করছেন। তাওয়াফ করতে করতে দেখলেন যে একজন যুবক ছেলে, সে কি করে? কাবা শরীফ তাওয়াফ করে, কিন্তু তাওয়াফ করতে গেলে যে দুআটা পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই দুআটা না পড়ে শুধু দরুদ শরীফ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি পড়ছে? দরুদ শরীফ পড়ে। হুজুর ওই যুবকটার কাছে গিয়ে বলে, এই যুবক আপনি শুধু দরুদ শরীফ কেন পড়েন? ওই সময় যুবক বলে, হুজুর এর পেছনে একটা ঘটনা রয়েছে। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবকখানা আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলে, ও আল্লাহ পাকের ওলি,
আমি একদিন এই কাবা শরীফেতে আমার আব্বা জানের সাথে সাথে আমি কাবা শরীফ তাওয়াফ করতে আসছিলাম। আমি বাড়ি থেকে বেরিয়ে হেঁটে 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 হুজুর যখন কাবা শরীফের দিকে আসতে লাগি, প্রতিমধ্যে দেখতে পাওয়া যায় আমার আব্বা জানের শরীরটা খারাপ হয়ে গেছে। আমার আব্বা জানের শরীরটা খারাপ হয়ে গেছে। আমার আব্বা জান প্রতিমধ্যেতে ইন্তেকাল করে গেছে। যখনই আমার আব্বা জান ইন্তেকাল করে গেছে, আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার আব্বা জানের মুখটাকে আমার আল্লাহ পাক শুকরের মতো করে দিয়েছে। কার মতো বলে? শুকরের মতো করে। ওই যুবকখানা বলতে লাগে, ও আল্লাহ পাকের ওলি, আমার আব্বা জানের মুখটা যখন শুকরের মতো হয়ে গেছে, আমি ঘাবড়ে গেলাম। আমি মনে 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 চিন্তা করলাম, আমার আব্বা জান কত খারাপ কাজ করেছে। আমার আব্বা জান দুনিয়ার জমিনেতে কত নোংরা কাজ করেছে। কেননা আপনি যদি দুনিয়ার জমিনেতে আল্লাহকে মানতে পারেন, রাসূলকে মানতে পারেন, আমার আল্লাহ পাক আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? ঠিক না ভুল? ওই যুবকখানা মনে মনে বলতে লাগে, আমার আব্বা জান কত খারাপ কাজ করেছে। এমনি করে যখন আব্বা জানটা ইন্তেকাল করে গেছে, ওই যুবকখানা ভাবতে 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 ওই যুবকখানা ঘুমিয়ে গেছে। যখনই ঘুমিয়ে গেছে, ওই ঘুমানোর মধ্যেতে ওই যুবকখানা একটা স্বপ্ন দেখতে লাগে। কি স্বপ্ন দেখতে লাগে? ওই যুবকখানা দেখতে লাগে ওর আব্বা জানের কাছেতে আল্লাহ পাকের একটা বান্দা চলে এসেছে, জিনার শরীর থেকে নূরে নূরান্বিত হয়ে আছে, জিনার শরীর থেকে নূর ঝলমল করতে থাকে। ওই বান্দাটা কি করে? ওই বান্দাটা এসে ওই আব্বা জানের মুখটার উপরেতে এমনি করে মুসাহা করে দিয়েছে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই মুখটাকে আল্লাহ পাক জান্নাতি নূর বানিয়ে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন নূর হয়ে গেছে, জান্নাতি নূর, শুকরের মতো ছিল, হয়ে গেল কি রকম? জান্নাতি নূর হয়ে গেছে। যুবক ওই সময় ওই বান্দাটাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, আপনি কে? তখন বলে, হে যুবক, তুমি কি আমাকে চিনতে পারলে না? আমি হলাম অন্য কেউ নয়, আমি হলাম দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ধরে বলে, আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না? ওই যুবকখানা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানের মুখটা তো শুকরের মতো হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান দুনিয়ার জমিনেতে কোন ভালো কাজটা করেছে আপনি আমার আব্বা জানের কাছে চলে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলেন আমার আব্বা জান কি ভালো কাজ করেছে। এ আমার নবী পাকের প্রেমিক। ওই সময় নবী আমার বলতে লাগে, ও বাবা যুবক শোনো, তোমার আব্বা জান দুনিয়ার জমিনেতে অন্য খারাপ কাজ করত, অনেক নোংরামি করত, তবে আমি রাসূলুল্লাহ আমার উপরেতে দরুদ শরীফ পাঠ করত। আমি রাসূলুল্লাহ আমার উপরেতে প্রত্যেকদিন একবার করে দরুদ শরীফ পাঠ করত। আর কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনেতে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে, আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক কিছু ফেরেশতা দুনিয়ার জমিনেতে নাজিল করে দেন। আপনি যদি এখান থেকে দরুদ শরীফ পড়েন, আল্লাহ নবীর দরবারে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রানীগাছি থেকে অমুকের অমুকের ছেলে আপনাকে দরুদ শরীফ পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দরুদ শরীফটা গ্রহণ করেন। আমার নবী ওই মদিনার জমিনেতে শুয়ে 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 আপনার দরুদ শরীফের নজরানা নিতে থাকে। জোরে বলেন, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। কে বিড়ি খাচ্ছে না? এই কোন শয়তান রে? হ্যাঁ, এর কমন সেন্স নেই? হ্যাঁ, ছি ছি ছি, এই দেখেন তো, আস্তাগফিরুল্লাহ, কি অবস্থা বলে কে কে?
মানে ভদ্র বলছে বিড়ি খাই না, সিগারেট খাচ্ছি। আল্লাহ মাফ করেন, কে মাইক বলা নাকি? হ্যাঁ মাইক বলা নেই তো। ওই দেখেন তো আজকে সমাজটা আমাদের কোথায় গিয়ে দাঁড়ালো, দেখেন আজকে আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়ালো চিন্তা করে দেখে। একটা ইসলামিক মাজলিস স্টেজের নিচে বসে বসে খাচ্ছে। হ্যাঁ ও তো ঘুমোচ্ছে নাকি? তাহলে থেকে বাইরে কেউ খাচ্ছে সেটাই বলো। খামা খালি মাইক ওয়ালার উপর চাপ চলে যাবে। আপনারা কি বলবো, ও বেচারা শুয়ে রয়েছে, আপনারা বলছেন ও খাচ্ছে। ভাইয়া সমাজ আমাদের পরিবর্তন নিজে না হলে কোনোদিন হবে বলে? নিজে যদি আপনি পরিবর্তন না হন কেউ পরিবর্তন করতে পারবে আপনাকে? এই কারোর ক্ষমতা রয়েছে? নিজে পরিবর্তন হতে হবে। তা আপনার একটা কমন সেন্স থাকা দরকার যে জলসা হচ্ছে একটা একটু দূরে যে খান, আপনি খান, আপনি ভুল করেন, তা বলে আপনি যদি এই জায়গায় যদি এসে খান এটা কি শোভনীয়? বলেন মসজিদে উঠে খাবে? বলেন নিষেধ করা হয়নি? বলেন পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে কেন? না দুর্গন্ধ হয়, তাই না? মাকরুহ। কিসের জন্য বলা হয়েছে? এটা তো একটা আদব। কেন আপনি খেয়েছেন, পাশের নামাজের অসুবিধা হয়, সেই জন্য আপনাকে বলা হলো আপনি এগুলো পরহেজ করেন। তারপরে নিষেধ, আপনি পেঁয়াজ খেতে পারেন, রান্না করে খান না, কে মানা করেছে নাকি আপনাকে যে আপনি কাঁচা খেয়ে রান্না খেয়ে আপনি মসজিদে যেতে বারণ করেছে? না, কাঁচা খেয়ে গেলে কি রকম একটা দুর্গন্ধ হয় না, তাই না? আপনি যদি ওই বিড়ি খেয়ে যদি মসজিদে যান এটা কি শোভনীয় হয়? বলে এ কে বুঝাবে বাবা, কে বুঝাবে? সমস্যা এখন আমি যদি কিছু জোরে কিছু বলে দিই, বলে হুজুর আবার এসে রাগ করছে আমাদেরকে, তাই না? আর এই যে চলছে, এই যে চলছে, ওরে বাপ রে বাপ, হুজুরদের কি করে ঝগড়া লাগাবো সেই এই ইউটিউব। সমস্যা বিরাট, বুঝতে পেরেছেন তো? খুব সংযম নিয়ে আমাদের কথাবার্তা বলতে হচ্ছে, খুব চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হচ্ছে। 2 ঘন্টা ওয়াজ করছি, 2.5 ঘন্টা ওয়াজ করছি, হয়তো একটা স্লিপ অফ টাং কিছু হয়ে যাবে, বলতেই পারো, কি বলেন? হতে পারে না কি একটা ফট করে, আর ঠিক কেটে ঠিক ওই জায়গাটা ঠিক কেটেছে ওই জায়গায়, এই কেটে আর থাম্বাল যা দেবে, বলে হুজুর এসে ওই দেখেছেন ওই অমুককে কি বললো হুজুর এসে ঝড় বইয়ে দিয়েছে, তুফান করে দিয়েছে। আর যদি কিছু আবার হাতটাকে যদি এরকম করিস, ধরেন কথা বলতে বলতে হাতে এরকম করে এই ফটোটা তুলে উনার গালে দিয়ে দেবে, বলে হুজুর দেখেন এসে রানীগাছির জলসায় উনাকে চড় মেরে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? বিরাট সমস্যা, বুঝলেন তো? যাক, আমি কি বলছিলাম বলতে ভুলে গেলে, কোথায় ছিলাম? বলে হ্যাঁ ওই যুবক ছেলে, তাই না? যে যুবক স্বপ্নের মধ্যে রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কি ভালো কাজ করেছে বলেন। হুজুর বলে তোমার আব্বা আমার উপরে দরুদ শরীফ পড়েছে, আর আপনি যদি দরুদ শরীফ পড়েন আল্লাহ সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা তৈরি করে দেয়, অটোমেটিক তৈরি হয়। দরুদ শরীফ পড়বেন অটোমেটিক একটা করে ফেরেশতা তৈরি হবে, আর আল্লাহ রাসূলের দরবারে আপনার দরুদগুলো নিয়ে আল্লাহ রাসূলের দরবারে জমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন তোমার আব্বা দরুদ শরীফ পড়ে প্রত্যেকদিন ফেরেশতা নিয়ে যায়, কিন্তু আজকে নিয়ে যায় না, আজকে আমার দরবারে পৌঁছায়নি। আমি রাসূলুল্লাহ চিন্তায় পড়লাম, ফেরেশতাকে জিজ্ঞাসা করেছে ফেরেশতা অমুক গ্রাম থেকে আমার উপরে দরুদ শরীফ পড়ে আজকে কেন তোমরা নিয়ে আসনি? তখন বলে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা ইন্তেকাল করে গেছে, তবে ওর অবস্থা খুব খারাপ ইয়া রাসূলুল্লাহ, ওর পরিস্থিতি ভালো নাই। আমার নবী তখন থাকতে না পেরে ওই যুবকের আব্বার কাছে চলে এসে ওর আব্বার মুখের উপর হাতটা বুলিয়ে দিয়েছে, আল্লাহ পাক তার মুখটাকে নূরে নূরাকিত করে দিয়েছে। জোরে বলে। যুবকের ঘুম ভেঙে গেছে, যুবক ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে ওর আব্বার মুখটা নূরে ঝলমল করছে, আর চারিদিক থেকে মানুষ সবাই ছুটে ছুটে আসছে। মরুভূমিতে ইন্তেকাল করেছে,
ফাঁকা জায়গায় ইন্তেকাল করেছে, সেখানে খবর দেওয়ার কেউ নেই। যুবক বলে যে আমার আব্বাজান ইন্তেকাল করে গেছে, আপনারা কি করে জানলেন, আপনারা কি করে খবর পেলেন? বলেন ওই সব ব্যক্তিরা বলে, এ যুবক শোনো, আমাদের কানে কানে বলে দেওয়া হয়েছে যে তোমরা যাও অমুক জায়গাতে আল্লাহর একটা বান্দা ইন্তেকাল করে গেছে, তোমরা যদি ওনার জানাজা পড়তে পারো আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেবে। আমরা শুনে সবাই ছুটে ছুটে তোমার আব্বাজানের জানাজায় শরীক হতে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না? যুবক আল্লাহর ওলিকে বলে, হুজুর আমি সেই দিন থেকে আজ পর্যন্ত যতবার কাবা শরীফে আসি, ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কিছু পড়ি না, আমি শুধু আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি। জোরে বল। কথা বুঝতে পেরেছে? কি গো, দরুদ শরীফ পড়লে লাভ আছে না ক্ষতি আছে? দরুদ শরীফ পড়লে আপনি আপনার জীবনে আপনার মওতটা আল্লাহ পাক আসানের সঙ্গে করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দরুদ শরীফ পড়ে আমার নবীরকে মেনে আপনি যদি কবরে যেতে পারেন, ওই কবরে গেলেও আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। জোরে বলেন। কি গো, কবরে গেলে নবী ছাড়া বাঁচা যাবে তো নাকি? এই কবরে গেলে কি আল্লাহ রাসূল ছাড়া বাঁচা যাবে? আমার নবী ছাড়া কবরে বাঁচা যাবে না। মুসলমানের ছেলেরা, পাড়া তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলকে মহব্বত করেন, নবী 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 করেন। নবী ছাড়া আমাদের কোনো গতি নাই, রাসূল ছাড়া আমাদের কোনো ফায়দা নাই। এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবী 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 করেন। নবী নবী কারা করেছে? সাহাবা হুজুররা নবী নবী করেছে, আবু বকর হুজুর নবী নবী করেছে, উসমান গানি হুজুর নবী নবী করেছে। নবী নবী কে করেছে? হযরত ওমর ফারুক হুজুর নবী নবী করেছে, হযরত আলী হুজুর নবী নবী করেছে। নবী 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 কে করেছে? আবু হুরায়রা হুজুর নবী নবী করেছে। নবী নবী কে করেছে? ইমাম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম শাফি হুজুর নবী নবী করেছে। নবী নবী কে করেছে? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী নবী 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 করেছে। নবী নবী কে করেছে? আমার আপনার পীর দাদা হুজুর নবী নবী করেছে। পাঁচ হুজুর নবী নবী করেছে। আব্দুল মাবুদ হুজুর নবী নবী করেছে। রুহুল আমিন হুজুর নবী নবী করেছে। নবী 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 করেন। নবী নবী করে যদি আপনি কবরের জমিনে চলে যেতে পারেন, ওই জায়গাতে আপনাকে নবীকে দেখানো হবে। আপনি যদি নবী নবী করে ওই কবরের জমিনে চলে যেতে পারেন, আপনি নবীকে চিনতে পেরে যাবেন। আপনি যদি নবীকে চিনতে পারেন, আমার আল্লাহ পাক আপনার কবরটাকে নূর আলা নূর বানিয়ে দেবে। জোরে বলেন, আর একটু আস্তে করে বলেন। নারে তাকবীর। তা নবী নবী করলে ফায়দা আছে না? কবরে গেলে কি নবী, কবরে গেলে নবীকে দেখানো হবে। মা কুনতা তাকুলু হাযা ফির রাসূল। বলো তো এই নিয়ে কে? আপনার সঙ্গে রাসূলের সম্পর্ক থাকলে তবেই তো চিনতে পারবেন, না সম্পর্ক করলে চিনতে পারবেন না। চিনতে পারবেন কখন? সম্পর্ক থাকলে। আমার সঙ্গে সম্পর্ক থাকলে তবেই তো আপনি আমাকে চিনবেন। আমি মোহাম্মদ আফফান সিদ্দিকী, আপনি আমাকে আপনার গ্রামে এলাম, আপনারা চিনলেন তো নাকি? আপনারা যখন দরবারে যান, গিয়ে বলেন হুজুর আমরা হলাম রানীগাছির মানুষ, আমি বলি যে তাই তো, এই ভাইটা সবসময় যায়, তাই না? কি বলে? তাহলে আপনার সঙ্গে আমার চিনা পরিচয় হলো, সম্পর্ক হলো, তবেই তো চিনা পরিচয়। সম্পর্ক না থাকলে চিনতে পারা যাবে না। তাহলে নবীর সঙ্গে সম্পর্ক করলে আপনি কবরে কাকে চিনতে পারবেন? আমার দিন দুনিয়ার বাদশাকে চিনতে পারবেন। আর নবীকে চিনলে আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের সঙ্গে একটা দরজা করে দেবে। জোরে বলে, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী নবী করার দরকার আছে না? নবী নবী করো, নবী ছাড়া গতি নেই বাপ, রাসূল ছাড়া কোনো গতি নাই। আজকে আমরা নবীর থেকে দূরে চলে গেছি, আমরা শরীয়ত থেকে দূরে গেছি, আমরা কোরআন থেকে দূরে গেছি, সেই জন্য আমাদের পরিস্থিতি খারাপ। কথা ঠিক না ভুল বলা? আমরা নবীকে মানিনি বলেই তো আমাদের পরিস্থিতি এত খারাপ। কথা ঠিক না? নবীর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহর দিকে ফিরে আসেন, নবীর দিকে ফিরে আসেন। কেন আল্লাহ আমাদেরকে এখনো সুযোগ দিচ্ছে, এ আমার বান্দারা তোরা আমার কাছে তওবা কর,
তাই তো না? তওবার দরজা খোলা না বন্ধ? খোলা আছে, এখনো খোলা আছে। আপনি তওবা করেন, সব সময় চলতে ফিরতে পড়েন আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক খারাপ গুনাহ থেকে আল্লাহ আপনাকে রেহাই দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ পড়েন সব সময়, তওবা করেন, তওবার দরজা খোলা আছে। কথা বুঝতে পেরেছেন? ইবাদত করেন, ইবাদত। এই যে রমজান মাস আসছে, এই রমজান মাসে ইবাদত করার দরকার আছে না না? যে আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাস পাঠাচ্ছে। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে রোজাকে ফরজ করেছি, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরেতে আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করেছিলাম। এটা হলো তোমাদের ঈমানওয়ালা হওয়ার পথ, এটা হলো তোমাদের মুত্তাকি হওয়ার পথ। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসটাতে আমার আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত করে পাঠিয়ে দিয়েছে। কেননা আপনি যদি দুনিয়ার জমিনেতে একটা সওয়াব করেন, আপনি যদি একটা ভালো কাজ করেন, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে আপনাকে অন্য মাসেতে 10টা করে নেকি দেবে। কিন্তু রোজার মাসটা এমন একটা মাস, আপনি যদি রোজার মাসেতে একটা ভালো কাজ করেন, আমার আল্লাহ পাক আপনার নাম ওই আমল নামাতে ওই রোজার মাসেতে 70 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেবে। জোরে বলেন, কি গো ফায়দা না? বলেন রোজার মাস, তথাপি আমরা রোজা রাখি, অনেকে রাখে। মুসলমান তো নির্লজ্জ, মুসলমান আমরা তো নির্লজ্জ, রোজার মাসেতে রোজা রাখি না, চায়ের দোকানে গিয়ে চা খা। কথা ঠিক না ভুল বলেন না? আবার হোটেলে খাওয়াই, তাই আমি তো জানি চায়ের দোকানগুলোতে হয়, কিন্তু হোটেলের দিকে পর্দা লাগাচ্ছে। তাহলে কত নির্লজ্জ বলেন তেরা। সকালবেলা টুকটুক করে গেছে, রোজা না রেখে টুকটুক করে গেছে। কি গো, এই লাল চা করেছিস? লাল চা, লাল চা খাবে কেন রে? বলে গ্যাসের সমস্যা। বলে একটু চিনি ছাড়া করবি, চিনি ছাড়া। বলে সুগার হয়ে, যত সুগার কত রোজার মাসে, যত সুগার রোজার মাসেতে, যত গ্যাসের সমস্যা সব রোজার মাসেতে। কথা ঠিক না ভুল বলেন না? রোজা রাখতে হবে না? কেননা আমার আল্লাহ পাক এই রোজার মাসটাকে আমাদের জন্য রহমতের মাস করেছে, আমাদের জন্য মাগফিরাতের মাস করে পাঠিয়েছে, আমাদের জন্য তো আমার আল্লাহ পাক এই রোজার মাসটাকে নাজাতের মাস করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক আমাদেরকে এই রোজার মাসটাকে তারাবির মাস করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই রোজার মাসটাকে ইতিকাফের মাস করে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক এই রোজার মাসটাকে আমাদের জন্য তো লাইলাতুল কদরের মাস করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না? আল্লাহ বলে যে অফার, কি অফার, চিন্তা করে দেখে কি সুযোগ আল্লাহ দেয়। একটা নেকি করবেন, অন্য সময় 10টা, আর রোজার মাসে 70টা, তাই না? সেই রোজার মাসে রোজা রাখতে হবে। কথা বুঝতে পেরেছে? রোজার মাসেতে রোজা রাখি, আমরা তো রোজাও রাখি না। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা আল্লাহর হুকুমকে মান্য করার জন্যতে, আল্লাহকে খুশি করার জন্যতে ওই রমজান মাসেতে রোজা রাখে, ওই রমজান মাসেতে আল্লাহর হুকুমকে
হুকুমকে মান্য করার জন্য ওই ব্যক্তিটা আল্লাহর জন্য রোজা রাখে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন রোজা হলো আমার জন্য। আমার আল্লাহ পাক নিজে রোজাদারকে প্রতিদান দান করে দেবে। জোরে বলেন, রোজাদারের প্রতিদান কে দেবে? আল্লাহ দেবে। আর আল্লাহ যত মহান আর তার প্রতিদান তত মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা দুনিয়ার জমিনেতে আপনার কাছে খাবার ছিল, কথা ঠিক না? আপনার কাছে বিরিয়ানি ছিল, আপনার কাছে কাবাব ছিল, আপনার কাছে নানান রকমের ফল ছিল। আপনি যদি বাড়ির মধ্যে বসে গিয়ে আপনি যদি বাড়ির ভেতরেতে এক ফোঁটা পানি খেয়ে নিতেন, আপনি যখন পানিটা খেয়ে নিতেন আপনার বাপ জানতে পারতো না, আপনার ভাই জানতে পারতো না, আপনার গ্রামবাসী জানতে পারতো না, আপনার প্রতিবেশী জানতে পারতো না। তথাপি আপনি পানিটা না খেয়ে নিয়ে আপনি আল্লাহর জন্য তো রোজা রেখেছেন। আপনার কাছে বিরিয়ানি রয়েছে, আপনি বিরিয়ানিটা খাননি। আপনার কাছে ফলটা রয়েছে, আপনি ফলটা মুখে তোলেননি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন রোজা হলো আমার জন্য, কারণ আমি আল্লাহর হুকুমকে মান্য করার জন্য তার কাছে বিরিয়ানি রয়েছে, তার কাছে পানি রয়েছে। তথাপি আমি আল্লাহ পাক আমার হুকুমকে মান্য করার জন্য ওই ব্যক্তিটা এক ফোঁটা পানি খেলো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আমি আল্লাহ পাক আমার হুকুমকে মান্য করার জন্যতে যারা গরমকালেতে 22 ঘন্টা পর্যন্ত রোজা রেখেছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম ওই কিয়ামতের দিনেতে আমি আল্লাহ পাক রোজাদার বান্দাদেরকে নিজে হাতে পানি পান করিয়ে দেবো। আর একটু জোরে বলেন না, আরে কে খাবে? আল্লাহ খাবে। কথা বুঝতে পেরেছেন? গ্রীষ্মকাল কত গরম, তাই না? কত গরম হয় না? আমরা তো প্রায় 18 ঘন্টা পর্যন্ত রোজা রেখেছি, তাই না? অনেক জায়গায় দেখবেন 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা রোজা রাখে, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা রোজা রাখে। আর আপনি যদি আমার সাহাবাদের রোজা দেখে, আমার রাসূলুল্লাহকে মানতে গিয়ে তারা কি যে কষ্ট করেছে, যুদ্ধের ময়দানে গেছে, তাই না? বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে? এই রোজার মাসে। বদরের যুদ্ধ এই রোজার মাসে হয়েছে। আর আমার নবীকে মানতে গিয়ে সাহাবারা ওই রোজার মাসেতে না খেয়ে আল্লাহর জন্য, নবীর জন্য বদরের যুদ্ধে গিয়ে আল্লাহর জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখে। আর সাহাবারা কি খেয়ে রোজা রাখে? সাহাবারা কি খায়? একটা খেজুর, একটা খেজুর না হলে দুটো খেজুর আর একটু পানি খায়। আর আমাদের সামনে কি বলে? ইসলাম সহজভাবে এসেছে, তাই না? আমাদের কাছে হ্যাঁ, ইসলাম সহজভাবে চলে এসেছে, তাই তো নাকি? আমরা তো ফল পেয়ে গেছি। কি বাপ আমার, আমরা ফল পেয়েছি, আমরা সেই ফলটাকেও ঠিকঠাক ভাবে খেতে পাচ্ছি না। বলে সেই ফলটাকেও ঠিকঠাক ভাবে যেভাবে খাওয়ার দরকার সেইভাবে খাই আমরা। ইসলামকে মানি আমরা, বলে ইসলামকে আমরা মানি। ইসলাম তো আমরা মানি না, আমরা কোরআন মানি না, আমরা নবীর শরীয়তকে মানি। এই রোজার মাসেতে দেখবে কত মুসলমানের ছেলেরা আছে, তারা দেখবেন রোজা রেখে দিয়ে গান শুনে। ঠিক বলছি না ভুল বলে? কত মুসলমানের ছেলে রোজা রেখে গালাগালি করে, নোংরা ভাষা বলে। রোজা অত সোজা নয়। সওম আর এই রোজা বিরত থাকা, পরিভাষা হলো কি? বিরত থাকা, তাই তো? কিসের জন্য কি বিরত থাকা? আপনার খাওয়াটা শুধু বিরত থাকা। আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুকোচ্ছেন, আপনি শুকোচ্ছেন। আপনি শুকোলে
রোজা রাখলেন, আপনি মনে করছেন আমার রোজা হয়ে গেল, কিন্তু আপনি শুধু শুকলেন, আপনি নিজেকে খাওয়া থেকে বিরত রেখেছেন, কিন্তু আপনি নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পেরেছেন কি? আমার কথা কি বুঝতে পারছেন বাপ? আমি রোজা বলে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে না বাপ? কি গো, যে সামনে যেটা আসছে সেটা কি একটু বলে দিই, আমি তো চলে যাব। কথা বুঝতে পারছেন যে রোজা, রোজা কি? আত্মত্যাগ। ত্যাগ কিসের ত্যাগ? যে আপনার ইন্দ্রিয়গুলোকে কিভাবে আপনাকে পানাহার থেকে বিরত রাখতে হবে, আর নোংরা কাজ থেকে বিরত থাকতে হবে, আর দিনের বেলায় আপনাদেরকে আপনাদের স্ত্রীদের কাছ থেকে দূরে থাকতে হবে। স্ত্রীদের সংস্পর্শে আসা যাবে না। কথা বুঝতে পেরেছে? সাওম হলো এটা। আপনি শুধু খাওয়াটা বন্ধ করে দিলেন, ওটা রোজা হলো না। আপনাকে রোজা রাখতে গেলে আপনাকে খাওয়া যেরকম বন্ধ করেছেন, আপনাকে দুনিয়ার নোংরামি থেকেও আপনাকে বিরত থাকতে হবে, তবেই কিন্তু রোজা হবে। কথা ঠিক না ভুল বলেন? কত যুবক ছেলে দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত, রোজা রেখেছে আর মোবাইলে টিকটক দেখছে, মোবাইলে কি গো ফেসবুকের রিলস। বলেন আস্তাগফিরুল্লাহ, এটা জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। বলেন বাপ, ওটা কি রোজা হলো? ওটা কি রোজা হলো? শুধু শুকনো হবে, উপবাস হবে। শুধু কি হবে? উপবাস হবে, শুধু শুকনো হবে, আর কিছু হবে না। রোজা হলো ওটাই, খাওয়াটা বিরত থেকে আপনাকে নোংরা থেকে আপনাকে দূরে থাকতে হবে। অনেক যুবক ছেলে দেখবেন যখন বিকেল হয়ে যায়, বিকাল বেলা থেকে সন্ধ্যে পর্যন্ত একটু সময়টা অনেকটা যেতে যেন মনে হয় যেন একটু লেট হচ্ছে, তাই না? অনেকে দেখবেন পাড়ার মাচায় চলে গেল, তাই না? কোন এক জায়গায় গিয়ে বসে আড্ডাবাজি, সেখানে গিয়ে আড্ডাবাজি করতে করতে কত নোংরা ভাষা, কত খারাপ কথা। কথা ঠিক বলছি না ভুল বলছি? বল, ওটা কি রোজা হলো? ওটা কি রোজা হলো? ওটা কিন্তু রোজা হলো না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ইন্দ্রিয়গুলোকে, আপনার যেগুলো রয়েছে সেগুলোকে আপনাকে টোটালটাই সংযম করতে হবে। টোটাল যদি আপনি সংযম করেন, আমার আল্লাহ পাকের দরবারে আপনার রোজাটা রোজা হিসাবে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখন তো ডাক্তার বলছে আপনি ফাস্টিং করেন, তাই না? ডাক্তার বলেন, আমরা তো রোজা তো বিজ্ঞানীদের বিজ্ঞানী কি, আমার আপনার নবী জোরে বলে সুবহানাল্লাহ। কত বছর আগে বলে গেছে, কত বছর আগে, 1500 বছর আগে হুজুর বলেছে তোমরা শুকো রোজা রাখো। আর এখন ডাক্তার বলে যে সপ্তাহে 2 দিন আপনারা অন্তত শুকোতে হবে, তাই না? সপ্তাহে 2 দিন বলে না যে সপ্তাহে 2 দিন একটু না খেয়ে থাকেন। এখন তো শুধু খেতে মানা করছে ডাক্তার, বলে না খাওয়া বন্ধ করেন, একটা দিন না খেয়ে থাকে, একটু মুড়ি খেয়ে থাকেন, বলে কি বলো তো নাকি? যে তাহলে সংযম আপনাকে করতে হবে, রোজা রাখতে হবে। রোজা হলো আপনার জন্য উপকার। কথা ঠিক না ভুল বল? রোজা হলো আপনার জন্য উপকার। রোজার উপকারটা কি? আমাদের শরীরগুলো কোষ দ্বারা তৈরি, তাই না? নানা রকম কোষ দ্বারা তৈরি, তাই না? সেল দ্বারা তৈরি। রোজা আপনি যদি রাখেন কি হবে? আপনি একটা দিন রোজা রেখেছেন, আপনার ওই যে জীবিত সেলগুলো রয়েছে, আপনার যে মৃত সেল আছে, মৃত সেল, সেগুলোকে কি করবে? ওই জীবিত সেলগুলো খেয়ে নেবে, সেটা আপনার শরীরের জন্য উপকার হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে? আপনি একদিন খেলেন, ও তো খাবার পাচ্ছে না, তাহলে কি করবে? খাবারের জন্য মৃত সেলগুলোকে খাবে। এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে রোজার উপকার আছে না নাই? রোজার উপকার রয়েছে। কথা বুঝতে পেরেছেন? রোজার মধ্যেতে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামুল লাইল দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামুল লাইল, তারাবি পড়েন তো নাকি? পড়া হয় কি হয় না বলেন? রোজা রাখলেন আপনি, রোজা আপনি রাখলেন আর তারাবি পড়লেন না, রোজা হলো? বলে রোজা রাখলে আর তারাবি পড়লেন না, ওটা কি রোজা হলো? না, রোজা হবে না, পরিপূর্ণ হলো রোজা। তাহলে আপনাকে কি করতে হবে? তারাবি পড়তে হবে। এবার আপনি কত রাকাত পড়বেন সেটা আমরা, অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 12 রাকাত। আমরা কি বলি? আমরা বলি 20 রাকাত। কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা ঠিক না ভুল বলে? কে কি করলো টাকার দরকার নেই,
কে কি করলো দেখার আমার দরকার নেই, আমরা যেটা মানি সেটাই কত না, আমরা 20 রাকাত তারাবি পড়ে এসেছি, ইনশাআল্লাহ 20 রাকাত তারাবি পড়বো, বলেন না ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন তো নাকি? তাহলে তারাবি পড়বেন তো নাকি? তারাবি আমাদের পড়তে হবে, কথা বুঝতে পেরেছেন? তারাবি হলো আল্লাহ রাসূলের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা আমাদের জন্য কত ফ্যাসিলিটি থাকে, এই রোজার মধ্যে ইতিকাফ আছে, ইতিকাফ, তাই না? এখন আমাদের পরিস্থিতি, আমাদের অবস্থা এমন খারাপ, ইতিকাফ আপনাকে নিতে হবে। গ্রামে যদি কেউ না নেয়, গ্রামের প্রত্যেকটা লোক গুনাহগার হবে ইতিকাফ। আর আমরা মুসলমান, আমাদের এত অবস্থা খারাপ, আমরা ইতিকাফটা মানুষকে ভাড়া করে করে মসজিদে বসাই। কি গো, অন্য জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসে না ইতিকাফ বসানোর জন্য? আমার এতগুলো মুসলমান আমার চাচাজিরা ভাইয়েরা রয়েছেন, আপনারা হাত তুলে বলেন তো দেখি, জীবনে হলেও একবার ইতিকাফ নিয়েছেন কেউ? আমার ওই চাচাজি একজন, আর কেউ নিয়েছেন? আমার এই চাচাজি দুজন ইতিকাফ জীবনে হলেও একবার নেন। যারা নিয়েছে তারাই জানে যে ইতিকাফের কত মজা, ইতিকাফে কত মজা। আপনারা নেন, আপনার মন চাই না যে আমি একটু ইবাদতের টেস্ট করি? কি গো বাপ, আপনার খাবার টেস্ট করেন কি করেন? আমরা তো খাবার টেস্ট করি না, যে কখনো মনে হয় আমরা একটু স্পেশাল বিরিয়ানি খাবো, কলকাতায় গিয়ে আরসালানের বিরিয়ানি খাই না? কি গো, কখনো কখনো মনে হয় না আমরা একটু তরকারিটাকে সুন্দর করে রান্না করব, একটু নারকেল দুধ দিয়ে রান্না করব, একটু মনে হয় কি হয় না? চিংড়ি মাছ আমরা একটু নারকেল দুধ দিয়ে বানাবো, মনে হয় না? নানান রকম টেস্ট করতে মন যায়। আপনি ইবাদতের টেস্ট করেন, আপনার আমল নামাতে নামাজের কি গো টেস্ট আছে, আপনার আমল নামাতে রোজার টেস্ট রয়েছে, আপনার আমল নামাতে হজের টেস্ট রয়েছে। তাহলে আপনার আমল নামাতেও যদি ইতিকাফেরও যদি টেস্টটা হয়, কি গো ভালো হবে কি হবে না? বলে ভালো হবে কি হবে না? ইবাদত করে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে। কেমন সুযোগ? ওই রোজার মাসেতে আল্লাহ পাক আমাদেরকে একটা রাত দিচ্ছে। কোন রাত? যে রাতটা হচ্ছে আমাদের জন্য সুবিধা, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী একদিন আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলতে লাগেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের বয়সটা কম হবে, কারোর 50 বছর হবে, কারো 60 বছর হবে, কারো 70 বছর হবে, কারোর 100 বছর হবে। আল্লাহ পাক আমার অন্যান্য নবীর উম্মত উম্মতি তাদের বয়সটা বেশি হয়ে যাবে, কারো 1000 বছর হয়ে যাবে, কারো 500 বছর হয়ে যাবে, কারো 700 বছর হয়ে যাবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বেশি আমল করতে পারবে না, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বেশি ইবাদত করতে পারবে না, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের সম্মানটা কম হয়ে যাবে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কাইফিয়াতটা কম হয়ে যাবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী যখন আল্লাহ পাকের দরবারেতে এমনি করে সিজদায় পড়ে কাঁদতে লাগেন, আমার আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার কান্নাকে সহ্য করতে পারি না। এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি যান, চলে যান, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদেরকে একটা রাত দান করব, ওই রাতে যদি তারা ইবাদত করতে পারে আমি আল্লাহ পাক তাদের নাম ওই আমল নামাতে 1000 মাসের থেকে বেশি সওয়াব দিয়ে দেব। জোরে বলেন, আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না? আমার নবী ভাবলেন কি ভাবলেন না? আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে লাইলাতুল কদর দান করলাম। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে এমন একটা রাত, আপনি যদি রাতে ইবাদত করতে পারেন, আপনি যদি রাতেতে বান্দেগি করতে পারেন, আপনি যদি ওই ইবাদত
ইবাদত করতে পারেন, আপনি যদি রাতেতে আল্লাহ পাকের গুণগান করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার নাম ওই আমল নামাতে 1000 মাসের রাতের থেকে বেশি সওয়াব খানা লিখে দেবে। আর একটু জোরে বলেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবেন। ওই জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে দেখতে পাঠাবেন কি এমন আল্লাহ আমার বান্দা আছে, আমি আল্লাহ পাক আমার ইবাদত করে, আমি আল্লাহ আমার গুণগান করে। ওই জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে আসবেন। দুনিয়ার জমিনেতে এসে দেখেন আল্লাহ পাকের একটা বান্দা আল্লাহ পাকের ইবাদত করে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে আল্লাহ পাককে ডেকে ডেকে বলতে লাগে, আল্লাহ পাক আপনার ওই বান্দাটাকে গত বছরে দেখেছিলাম আপনার নাফরমানি করেছে, আপনার সঙ্গে শিরক করেছে, কিন্তু এবছরে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আপনার ওই বান্দাটা আপনার ইবাদত করে। আল্লাহ পাক আপনি ওই বান্দাটাকে maaf করে দেন, আল্লাহ পাক আপনি ওই বান্দাটাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক ওই সময়তে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে 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 বলেছিলেন, এই জিবরাইল যাও, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়ে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এই আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক যখন ওই বান্দার উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক যেন ওর উপরে যখন রাজি হয়ে যাবে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি জিবরাইল তাতে রাজি। কি গো, না খুশি হয়ে পড়ে? এই বলেন, আল্লাহ যদি খুশি হয় জিবরাইল না খুশি হয়ে পড়ে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি আল্লাহ পাক আমি ওই বান্দার উপরে খুশি হলাম। জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি, তোমরাও খুশি হয়ে যাও। মিকাইল আলাইহিস সালাম খুশি হয়ে যাবে, ইসরাইল আলাইহিস সালাম খুশি হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম খুশি হয়ে যাবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন দুনিয়ার জমিনেতে। চলে এসে যত মাখলুক আছে, যত আল্লাহ পাকের সৃষ্টি আছে, আসমানকে ডেকে ডেকে বলে, জমিনকে ডেকে ডেকে বলে, চাঁদকে ডেকে ডেকে বলে, সূরজকে ডেকে ডেকে বলে, পাহাড়কে ডেকে ডেকে বলে, সমুদ্রকে ডেকে ডেকে বলে, গাছকে ডেকে ডেকে বলে, আসমানকে ডেকে ডেকে বলে, এ আল্লাহ পাকের মাখলুকরা, পাক ওই বান্দার উপরে খুশি হয়ে গেছে, তোমরাও খুশি হয়ে যাও। মেঘ আল্লাহকে বলে, আল্লাহ আমিও খুশি হলাম। আসমান বলে আমিও খুশি, জমিন বলে আমিও খুশি, চাঁদ বলে আমিও খুশি, সূরজ বলে আমি খুশি, পাহাড় বলে আমি খুশি, এমনি করে আপনার গাছ বলে আমি খুশি, ফুল বলে আমি খুশি, বনের পশুরা বলে আমিও খুশি। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আপনি যদি ইবাদত করেন, আমার আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে গিয়ে 1000 মাসের সওয়াব খানা লিখে। জোরে বলেন, কি গো খুশির কথা নয়? কি গো বাপ, খুশি না? আল্লাহ যদি দেয়, কি গো বান্দা নিয়ে উঠতে পারবে? আল্লাহ যদি দেয়, বান্দা কি ফুরোতে পারবে না? তাহলে ইবাদতের দরকার আছে না না? ইবাদত করেন। আল্লাহ পাক পাঠালেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহ হলো জিবরাইল আলাইহিস সালাম। রূহ এটা জিবরাইল আলাইহিস সালামের আরেকটা নাম রূহ। তারপরে কি বললেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা এই শান্তির সময়টা কতটা পর্যন্ত থাকবে? ফজরের আগে পর্যন্ত থাকবে। কথা বুঝতে পেরেছেন? এবার আপনি বলেন, হুজুর লাইলাতুল কদরের রাতটা কোন রাত? কি গো প্রশ্ন জাগে কি জাগে না? আমার ওয়াজ কি বুঝতে পারছেন না? আমি ছেড়ে দেবো এক্ষুনি, ভাই আসছে।
আমি শুধু রমজান মাস বলে আমি শুধু বলছি আপনাদের, লাইলাতুল কদরের রাত কোনটা বলেন আপনারা জানেন? লাইলাতুল কদরের রাত হলো এমন একটা রাত যে রাতটা হবে না ঠান্ডা না গরম। জোরে বলেন সুবহানাল্লাহ। কবে তালাশ করবেন না? 21 রমজানের 23, 25, 27 আর 29, এই 5টা রাত আপনারা লাইলাতুল কদরটা তালাশ করবেন। কথা বুঝতে পেরেছেন? আর আপনি যদি লাইলাতুল কদর তালাশ করেন, এমন একটা রাত আল্লাহ যদি আপনার নসিবে দেয়, আল্লাহ আপনার নামই আমল নামাতে 1000 রাতের সওয়াব লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ। আকাশ বাতাস হলো আকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। আকাশ বাতাস হলো আকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। মনে হৃদয় হলো আকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। ও যে খুশবু ছড়ায় জান্নাতেরি, খুশবু ছড়ায় জান্নাতেরি, আবেগে জাগায় বুকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? কি গো, রমজানের চাঁদ দেখলে খুশি নয়? কি গো, আমরা রমজানে যখন চাঁদ উঠি আমাদের মনটা কত খুশি হয়ে যায় না? তা আমরা যদি খুশি হই, কবি কি বলছে শোনেন। আকাশ বাতাস হলো আকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। মনে হৃদয় হলো ব্যাকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। ও যে খুশবু ছড়ায় জান্নাতেরি, খুশবু ছড়ায় জান্নাতেরি, আবেগে জাগায় বুকে। আকাশ বাতাস হলো আকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। সওয়ালের চাঁদ দেবে তোমায় এনে নাজাত। সওয়ালের চাঁদ দেবে তোমায় এনে নাজাত। এ সত্য তুমি রেখো মনে, সত্য তুমি রেখো মনে, সুখে কিংবা দুঃখে। আকাশ বাতাস হলো আকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। মনে হৃদয় হলো আকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। হয়তো এখন আর আসবে না জীবনে তোমার, হয়তো এখন আর আসবে না জীবনে তোমার। এ সত্য তুমি রেখো মনে, সত্য তুমি রেখো মনে, সুখে কিংবা দুঃখে। আকাশ বাতাস হলো আকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। মনে হৃদয় হলো আকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। ও যে খুশবু ছড়ায় জান্নাতেরি, খুশবু ছড়ায় জান্নাতেরি, আবেগে জাগায় বুকে। আকাশ বাতাস হলো আকুল রমজানের এক ফালি চাঁদ দেখে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আলোচনায় একটু কষ্ট পেয়েছেন বাবা? আমার আলোচনা বুঝতে পেরেছেন? প্রথম থেকেই আমি সাবজেক্টের উপর কথা বলছিলাম, যে মাসে আল্লাহ পাক আমাদেরকে সামনে আনলেন সেই মাস সম্পর্কে আল্লাহ আপনাদেরকে আমি যতটুকু পারি ধারণা দিলাম। আমি ততটা জ্ঞানী নয়, আল্লাহ পাক আমাকে ততটা জ্ঞান দেন, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে।